হ্যালো বন্ধুরা, আজ আমি অনেকদিন বাদে ব্লগ করতে বসলাম। আজকে আমাদের ব্লগ হচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়া। যেহেতু কলেজ স্ট্রিট বইপাড়া কথাটা খুবই নস্টালজিক। ভারতের শুধুমাত্র ভারত নয়, পৃথিবীতেও যত রকম বই আছে কলেজ স্ট্রিট বইপাড়াতে আছে। তাই আমি ঠিক করে ফেললাম যে আমি আজকে কলেজ স্ট্রিট বইপাড়াতে যাবো। তো যেমনি ভাবার সেমনি কাজ, দুপুরে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যেহেতু বারাসাতে থাকি, তাই বারাসাত থেকে ট্রেনে করে যে ট্রেন শিয়ালদাহ যায় সেই ট্রেনে উঠে পড়লাম। লাস্ট স্টেশন শিয়ালদাহ, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগলো। শিয়ালদাহ স্টেশনে নেমে অটো করে অটো বা বাসে করে যাওয়া যায়। কলেজ স্ট্রিটে 10 টাকা করে ভাড়া নেয়, কোনো অসুবিধা নেই। কলেজ স্ট্রিট বইপাড়া শুধুমাত্র ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত। এখানে সমস্ত রকমের বই পাওয়া যায়, শুধুমাত্র দেশের বই নয়, বিদেশি লেখকেরও বই পাওয়া যায়। স্কুল কলেজের সমস্ত পাঠ্য বই, রেফারেন্স বই তো আছেই, সঙ্গে যে আমরা যে বাচ্চারা পড়াশোনা করে অর্থাৎ নার্সারি থেকে শুরু করে চাকরির পরীক্ষার পর্যন্ত বই পাওয়া যায়। যারা এই বইপাড়াতে আসবে বন্ধুরা, অবশ্য করেই তোমরা বই কেনার মানসিকতা নিয়েই আসবে। কেন, এত সুন্দর এত ভালো বই যে না দেখলে বিশ্বাস করা যায় না। আর যারা সব রকম বিখ্যাত লেখকের বই, শুধুমাত্র এমনি বই নয়, বিখ্যাত লেখকের বই, অর্থাৎ যেসব লেখক ভারত বিখ্যাত, শুধুমাত্র ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত, তাদেরও বই পাওয়া যায়। শুধুমাত্র রাইটারের নামটা জানলেই হবে। আর শুধু পাঠ্য বই নয়, চাকরির পরীক্ষার বই, যেমন ধরো ইউপিএসসি, এসএসসি, রেলের পরীক্ষার যে কোনো রকম আইন বিষয়ক বই, সব বই পাওয়া যাবে। এইসব বই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে মন পুরো ভরে যায়। আর যারা সত্যিকারের বই ভালোবাসে তারা যেন এখানে এসে স্বর্গ পাবে। তাই আমারও খুব ইচ্ছা ছিল 2-1টা বই কেনার। অবশ্যই বইপাড়ায় গেছি, বই কিনবো না? যাই হোক, তো আমি একটা হনুমান চালিসা কিনলাম এবং 2টো গল্পের বইও কিনলাম, যেটা আমি 2টো না 3টেই কিনে ফেললাম। আমার ভূতের বই পড়ার খুব শখ, তাই ভূতের বইও কিনে ফেললাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় সমগ্র, তো বইটা ভালো লাগলো, কেন বইটা আমার পড়া ছিল না। যাই হোক, আর নিহারঞ্জন গুপ্তের 10টি কিরিটি উপন্যাস আর 100 বছরের নির্বাচিত সেরা গল্প, মানে বিখ্যাত লেখকের সেরা যে গল্পগুলো, সেগুলো একটা বইতে মধ্যে ছিল। তো মোটামুটি আমরা 15 কি 20%-এর ইয়েতেই পেয়েছি। হ্যাঁ, দিয়েছে, কেন তো সেই সময় দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই আমাদের একটু কম পার্সেন্টেজে বইগুলো আমরা কিনতে পেলাম। আরও কেনার ইচ্ছে ছিল যে, কিন্তু পকেটটা পারমিট করলো না, কেন তখন তো ভাবিনি যে লোভটা সম্বরণ করতে পারবো না। কিন্তু যাই হোক, পরের বার গেলে নিশ্চয়ই আরও কিছু কিনবো। আর তোমরা যারা বন্ধুরা কোনোদিন আসোনি এখানে, অবশ্য করেই কলেজ স্ট্রিট বইপাড়া অবশ্য করেই ঘুরে আসবে। আর কলেজ স্ট্রিট বইপাড়ায় আসবো, আর ইন্ডিয়ান কফি হাউস দেখবো না? ওখানে পাশেই হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, যেখানে এসে যদি এটা না দেখা যায় তবে সত্যি কথা জীবন বিফল। কেন, ইন্ডিয়ান কফি হাউস বাঙালিদের কাছে নস্টালজিক। শুধুমাত্র বাঙালিরা না, এটা অনেকেই জানবে, অনেক লিজেন্ডরা এখানে এসেছে এবং এখান থেকে লিজেন্ডরা তৈরি হয়েছে। সেগুলো বইপাড়ায় আসলেই অবশ্য করেই কফি হাউসে গিয়ে 1 কাপ কফি তো একদম দরকার, খুবই দরকার। তাই এখানে কলকাতার লিজেন্ডরা যারা এসেছিল, যেমন ধরুন সিনেমা তারকা থেকে শুরু করে বিখ্যাত লেখক, ফুটবলার, ক্রিকেটার, পরিচালক, যেমন সাধারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উত্তম কুমার, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, সে থেকে শুরু করে সব বিখ্যাত সিনেমা তারকা, এমনকি ডাইরেক্টর, হ্যাঁ এরা। তারপর নতুন যারা লেখক, গায়ক, নায়ক, সকলেই একবার করে এই কফি হাউসে ঘুরে গেছে। আর মান্নাদের তো একটা গান আছে, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি কথা, সেই সময়ের যুগ, আগের যুগ আর এখনের যুগ তুলনা করা যাবে না। যাই হোক, সেই কফি হাউসটা খুবই বিখ্যাত। আর কফি হাউসে গিয়ে 1 কাপ কফি খাবো না, সেটা তো হয় না। সেই জন্য আমরা কফিও খেয়ে ফেললাম একটু। তারপরে আবার ওখান থেকে কফি হাউস থেকে বেরিয়ে আবার বইপাড়াটা আবার একটু দর্শন করলাম। মন যেন ভরছিল না, মনে হচ্ছিল আরও যেন সারাটা সন্ধ্যায় ঘুরে বেড়াই, কিন্তু আমাদের কাছে সময়টা কম ছিল বলে আমরা তো ঘুরতে পারলাম না। তাই প্রমিস করলাম যে না, আরেকবার আসবো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে শিয়ালদহের স্টেশনের হাঁটতেই আসলাম। কেন কি না, রাস্তার দুপাশে সারি দোকান, কার্ডের দোকান, বিয়েবাড়ির কার্ড, যারা ধরুন বিয়েবাড়ির যাদের দরকার তাদের কার্ড এখানে অবশ্য করে সস্তা দামে আপনারা পেয়ে যাবেন। এখানে কার্ড, শুধুমাত্র কার্ড না, শিল্ড, মতলব এই যে বাচ্চারা যারা খেলাধুলো করেন, হ্যাঁ বড় শুধুমাত্র খেলাধুলো না, পড়াশোনায় যাদেরকে স্মারক হিসেবে দেওয়া হয়, সেই শিল্ডের দোকান। এই শিল্ডের দোকান, দুধারে সারি শিল্ডের দোকান। তো এই শিল্ডের দোকান থেকে আমরা অনেক শিল্ড দেখলাম, যারা স্কুল কলেজের নিয়ে যায়। এবং তারপরে শিল্ডের দোকান দেখতে তারপর অবশ্য করেই আমার কলেজ এসে গেল, অর্থাৎ আমি যে কলেজে অনার্স গ্রাজুয়েট হয়েছি, অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজ, মানে ল কলেজে ছিল ওটা। তো ওখানে দাঁড়িয়ে আমি একটা পিক তুলে নিলাম। কেন, কত বছর পরে আমি এই কলেজের সামনে এসেছি, সেটা আমার খুব পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। ভালো লাগলো সেটা, অনেক দিন বাদে। 1 বছর আগে আমি এসেছিলাম যদিও, তাও ভালো লাগলো। তারপরে আমরা ওটা আমার কলেজের সামনে দাঁড়িয়ে পিক তুলে তারপর 1 কাপ চা খেয়ে আমরা তারপরে আমাদের গন্তব্যস্থলে বাড়ির পথে গেলাম। তো বন্ধুরা, যারা তোমরা অবশ্য করেই এখানে আসতে চাও, কলেজ স্ট্রিট বইপাড়া, একবার কলকাতায় আসলে অবশ্যই এটা ঘুরে এসো। একটা দর্শনীয় স্থান, কলকাতা যেখানেই যা ঘোরো না কেন, এই বইপাড়া ঘুরলে তোমাদের মন ভরে যাবে। আজ অবশ্যই যারা বইকে ভালোবাসে তাদের তো কথাই নেই। আর হ্যাঁ, কিছু বেশি টাকা পয়সাও নিয়ে এসো, কেন কি না, বইপাড়া থেকে যদি বই না কিনতে পারো মনটা সার্থক হবে না। কেন, এখনকার ডিজিটাল যুগে মানুষ বই পড়া ভুলেই গেছে, কিন্তু ওখানে গিয়ে মনে হবে না, এখনও মানুষ ভোলেনি, এখনও বইয়ের সমাদর এবং বইয়ের কদর আছে।
এবং বই যে জিনিস মানুষকে বিদ্বান করে তোলে এবং মানুষের জ্ঞান বাড়ায়, এর চাহিদা কোনোদিনও কমবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আমার সব দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আবার কোথাও পরবর্তীতে ঘুরতে গেলে তোমাদের অবশ্য করেই জানাবো। ঠিক আছে, নমস্কার।